নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাচ্ছি তালের মালপোয়া। এর জন্য আমার লাগছে তাল। আমি একটা কালো তাল কিনে নিয়েছি, জল আছে, সাদা তেল আছে, নারকেল কোড়ানো আছে, 1 কাপ দুধ, 2টো কলা, পাকা কলা আছে। এখানে হাফ কাপ ময়দা নিয়েছি আমি, 1.5 কাপ সুজি, 1 কাপ চিনি, কিছুটা কিশমিশ আর একটু লবণ। আমি প্রথমেই যেটা করব, আমি সুজিটাকে দুধ দিয়ে একটু ভিজিয়ে নেব। 10 মিনিট আমি সুজিটাকে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ সুজি ভিজে গেলেই ফুলে ওঠে। তার জন্য একটু আগে থেকে আমি এটাকে ভিজিয়ে নেব। পুরো দুধটাই আমার লাগবে। এই যে আমি ভিজিয়ে রাখলাম। এইবারে আমি তালটাকে একটু জল দিয়ে মাখিয়ে নরম করে আমি ওটাকে একটু রসটা বের করে নিয়ে আসছি। এই যে আমি তালটা ঘষে নিয়ে চলে এলাম। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে ওতে সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই যে আমার সুজিও ভিজে নরম হয়ে গেছে। এবারে আমি তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 কাপ আছে। এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি, নারকেলটা দিয়ে দিচ্ছি, 2 চামচ নারকেল আছে, কিশমিশটা দিয়ে দিলাম, কলাটা চটকে নিয়ে দিয়ে দিচ্ছি, আর আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি ময়দা। এবারে আমি এগুলোকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে আমি দুধ দেব। আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। খুব সামান্য। যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদটা ভালো হয়। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই যে আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়ে এসেছে। আমি আরেকটুখানি দুধ দিয়ে দেব। আমি আরেকটু দুধ দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি, ব্যাস, আর না। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি ঘনও করব না। চিনিটা সম্পূর্ণই গলে গেল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে আমি এরকম বানাবো। এর থেকে পাতলা বা এর থেকে ঘন আমি করব না। আমার তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি হাতায় করে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না। এই যে আমি এবার খুব সামান্য পরিমাণে নেব, নিয়ে ছেড়ে দিচ্ছি। আর কিছুই করতে হবে না, ও নিজে থেকেই ভেসে উঠবে একটু পরে। এই যে নিজে থেকে ভেসে উঠেছে। এবারে আমি উল্টে দেব। আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি, মাঝারি করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ব্যাটারটা কিন্তু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে।
আর একটু ঘনই করব। হালকা ব্রাউন করে ভাজবো, খুব বেশি না। এই যে তৈরি আমার তালের মালপোয়া। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমি আপনাদেরকে আর একটা দেখিয়ে দিচ্ছি। এটা যখন আমি ছাড়বো তখন কিন্তু আমি আঁচটা একটু কমিয়ে দেব, নাহলে ছড়িয়ে যাবে পুরোটা। এই যে এটাও ঠিক নিজে উঠে আসবে, তারপরে আমি উল্টে দেব। মালপোয়া ভাজার সময় সবসময় তেলটাকে প্রথমে একটু বেশি গরম করে নিতে হয়, তারপরে আঁচটা কমিয়ে একটা করে ভাজতে হয়। একটাও লাগবে না কড়াইতে, স্মুথলি উঠে যাবে। দেখুন কতটা ফুলছে। আমি উঠিয়ে নিলাম। এই যে তৈরি আমার তালের মালপোয়া। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।